আপনি কি কখনো লগ ইন করে দেখেছেন আপনার মিউচুয়াল ফান্ডে 50,000 টাকা হয়ে গেছে মাত্র 42,000 টাকা? হঠাৎ বুকের ভেতরটা ধক করে উঠেছে, মনে হয়েছে সব টাকা গেল। আপনি একা নন, ভারতের লক্ষ লক্ষ নতুন ইনভেস্টর, বিশেষ করে 18 থেকে 30 বছর তরুণরা মার্কেট পড়লেই ভাবে মিউচুয়াল ফান্ড একটা স্ক্যাম। কিন্তু থামুন, আজ আমি আপনাকে এমন একটা সত্য বলবো যেটা জানলে আপনি আর কখনো মার্কেট পড়ে গেলে ভয় পাবেন না। আর ভিডিও শেষে আমি বলবো কেন 90% মানুষ মিউচুয়াল ফান্ড থেকে টাকা হারায় কিন্তু 10% মানুষ ধনী হয়। আপনি কোন দলে থাকতে চান? সমস্যাটা টাকা কমে গেল মানেই হারিয়ে গেল। ধরুন রাহুল 2022 সালে 20,000 টাকা এসআইপি শুরু করলো, 2 মাস পর মার্কেট পড়লো। সে লগ ইন করে দেখলো 20,000 টাকা হয়ে গেছে 17,800 টাকা। তার মাথায় প্রথম চিন্তা কি এলো? ভুল করেছি, বেরিয়ে যাই। পজ। আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি যদি 100 টাকায় আম কিনে পরের দিন বাজারে দাম 80 টাকা হয়, তাহলে কি আম ফেলে দেন? নিশ্চয়ই না। আপনি অপেক্ষা করেন দাম বাড়ার। তাহলে মিউচুয়াল ফান্ডে কেন করেন? কারণ আমরা মার্কেট বুঝি না, আমরা শুধু লাল রং দেখি, ভয় পাই। কিন্তু আসল সত্যিটা এইখানেই লুকিয়ে আছে। মার্কেট পড়ে কেন? মিউচুয়াল ফান্ড আসলে কি? এটা সরাসরি শেয়ার মার্কেটে ইনভেস্ট করে, আর শেয়ার মার্কেট সব সময় ওঠানামা করে। যখন খবর আসে যুদ্ধ, নির্বাচন, রিসেশন, সুদের হার বাড়ল, তখন মার্কেট পড়ে। যেমন 2020 সালে কোভিড-19-এর সময় সেন্সেক্স 40% পর্যন্ত পড়েছিল। তখন যারা ভয়ে টাকা তুলে নিয়েছিল তারা ক্ষতিতে বেরিয়েছিল, কিন্তু যারা বসেছিল মাত্র 1 বছরের মধ্যে মার্কেট আগের সব রেকর্ড ভেঙেছিল। এখন প্রশ্ন, আপনি কি স্বল্প মেয়াদে খেলোয়াড় নাকি দীর্ঘমেয়াদে ধনী হতে চান? কারণ মিউচুয়াল ফান্ড দ্রুত ধনী হওয়ার স্কিম না, এটা ওয়েলথ বিল্ডিং মেশিন। আসল ভুলটা কোথায়? এখন আসল সত্যটা বলি, মানুষ টাকা হারায় মিউচুয়াল ফান্ডে না, মানুষ টাকা হারায় নিজের আচরণের জন্য। 3টে বড় ভুল: মার্কেট পড়লে এসআইপি বন্ধ, লস দেখেই রিডিম, বন্ধুর কথা শুনে ফান্ড বদল। আপনি কি এর মধ্যেই কোনোটা করেছেন? বেশিরভাগ তরুণ ইনভেস্টর চান 6 মাস থেকে টাকা ডবল হোক, কিন্তু বাস্তবতা কি জানেন? মিউচুয়াল ফান্ড হলো কম্পাউন্ডিং গেম, আর কম্পাউন্ডিং ধীরে ধীরে কাজ করে, কিন্তু যখন কাজ করে তখন বিস্ফোরণ হয়। 10% মানুষ কেন ধনী হয়? এখন একটা পার্থক্য দেখাবো। 90% মানুষ মার্কেট পড়লে পালায়, 10% মানুষ মার্কেট পড়লে কিনে। আপনি কোনটা? ধরুন আপনি প্রতি মাসে 2,000 টাকার এসআইপি করেছেন, মার্কেট পড়েছে 20%, মানে এখন আপনি একই টাকায় বেশি ইউনিট পাচ্ছেন। এটা লস না, এটা ডিসকাউন্ট। ধনী মানুষেরা জানে মার্কেট পড়া মানে সেল চলছে। আপনি কি সেলে কেনাকাটা করেন না? তাহলে মার্কেটে কেন ভয়? আর এখানেই মানসিক শক্তির পরীক্ষা, দ্রুত ধনী হওয়ার ফাঁদ। আমি জানি আপনারা অনেকেই দ্রুত ধনী হতে চান, মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি প্রেশার, কম স্যালারি। কিন্তু মনে রাখবেন, দ্রুত ধনী হওয়ার লোভেই মানুষ যায় পাম্প এন্ড ডাম্প স্কিনে, টেলিগ্রাম টিপসে, এফএনও ট্রেডিংয়ে। আর শেষে কি হয়? ক্যাপিটাল শেষ। মিউচুয়াল ফান্ড বোরিং, কিন্তু বোরিং জিনিসই ধনী বানায়। আপনি কি এক্সাইটমেন্ট চান নাকি ফিনান্সিয়াল ফ্রিডম? একটা বেছে নিন। তাহলে এখন করবেনটা কি? স্টেপ 1, প্যানিক করবেন না। স্টেপ 2, এসআইপি বন্ধ করবেন না। স্টেপ 3, অন্তত 5 বছর সময় দিন। আর একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, মার্কেট টেম্পোরারি, ইন্ডিয়া পার্মানেন্ট গ্রোথ। যেমন নিফটি 50-তে গত 20 বছরে বার পড়েছে, কিন্তু লং টার্মে সবসময় উপরে গেছে। যদি আপনি 10 থেকে 15 বছর ধরে রাখেন, মার্কেট আপনাকে রিওয়ার্ড দেবে। কিন্তু যদি 6 মাসে ফল চান, মার্কেট আপনাকে শাস্তি দেবে। মিউচুয়াল ফান্ড আপনার টাকা খায় না, আপনার ভয় আপনার টাকা খায়। আজ একটা সিদ্ধান্ত নিন, আপনি কি শর্ট টার্মে গ্যামলার নাকি
লং টার্ম ইনভেস্টর? কমেন্টে লিখুন আমি 10% দলের। আর পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাত্র 1000 টাকার এসআইপি দিয়ে 1 কোটি টাকা তৈরি করা যায়। আপনি কি প্রস্তুত? সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা দ্রুত ধনী হওয়ার স্বপ্ন না, স্মার্ট হয়ে ধনী হওয়ার পথ শিখি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে ফিট, স্টে হেলদি অ্যান্ড কিপ ইনভেস্টিং। ধন্যবাদ।